বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩ দিনের উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আজ। দুপুরে সিরাজগঞ্জের জনসভায় যোগ দেবেন তিনি। বেলা 12:30টার দিকে বগুড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে বিপুল সংখ্যক নেতাকর্মীর অভিবাদনের মধ্য দিয়ে তার বহর এগিয়ে যাচ্ছে। হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন তিনি। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক মাঠ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে। সিরাজগঞ্জবাসীর সামনে নতুন দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। পাশাপাশি জেলার 6টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীর জন্য ভোট চাইবেন তিনি। ঢাকায় ফেরার পথে টাঙ্গাইলে আরও একটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। সিরাজগঞ্জে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। হাসান, তারেক রহমানের নির্বাচনী জনসভা কখন শুরু হবে, সার্বিক প্রস্তুতি কেমন আমাদের জানান। মাঠে ইতিমধ্যে লোকারণ্য হয়ে পড়েছে। আসলে মাঠের তপ্ত রোদ, আকাশে খোলা মাঠ, সেখানে কিন্তু বিপুল মাঠে হাজির হয়েছে। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন। তিনি বগুড়ায় রাত্রি যাপন করেছেন। গতকাল রংপুর থেকে এসে বগুড়ায় রাত্রি যাপন করে তিনি সকালে আসলে মূলত বগুড়ার যে নাচ গার্ডেনে তিনি রাত্রি যাপন করেছেন। সেখানে নেতাকর্মীদের সাথে, অর্থাৎ বগুড়ার 6 আসন থেকে যিনি যে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রথমবারের মতো নির্বাচন করছেন তারেক রহমান, সেই নির্বাচনী আসনের নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করেছেন এবং সেই মত বিনিময়ের অংশ হিসেবে তিনি সেখানে সমাবেশ করেছেন, সেই মত বিনিময় করেছেন। সেই মত বিনিময়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারেক রহমান সেখানে দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন এবং যদি কোনো নেতাকর্মীদের মধ্যে বিভেদ এবং অনৈক্য যাতে এখানে দেখা না দেয়, সেই বিষয়টাতে আরও জোর দিয়ে তিনি বলেছেন যে তিনি যেহেতু দলের প্রধান এবং বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী জনসভায় ব্যস্ত থাকবেন, সেই কারণে স্থানীয় নেতারা যাতে তার পক্ষে, ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যান। এবং তিনি বলেছেন যে বিএনপি যদি মানুষের ভোটে ক্ষমতায় আসে তবে শুধু কোনো বৈষম্য নয়, শুধু এক কেন্দ্রিক বা একটি অঞ্চলের উন্নয়ন নয়, পুরো বাংলাদেশের উন্নয়নের আশাবাদ তিনি ব্যক্ত করেছেন এবং তিনি সেই অর্থে বগুড়াকে উদ্দেশ্য করে বলেছেন শুধু বগুড়ার উন্নয়ন নয়, পুরো বাংলাদেশের উন্নয়নই করতে চায় বিএনপি। আসলে রাজশাহী থেকে বিএনপি চেয়ারম্যানের যে যাত্রা শুরু হয়েছে এই নির্বাচনী প্রচারের, বিশেষ করে উত্তরের জনপদে, সেই রাজশাহীর পর তিনি গেছেন, তিনি রংপুর এবং বগুড়ায় জনসভা করেছেন। সেই জনসভার পর আজকে সিরাজগঞ্জের এই মাঠে তিনি জনসভা করবেন এবং ধানের শীষের যারা প্রার্থী আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং পরিচয় করিয়ে দিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন। তিনি এখন বগুড়া থেকে সিরাজগঞ্জের পথে রয়েছেন। জানছিলাম তারেক রহমানের জনসভার খবর।